আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আসলাম, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বোনা খিচুড়ি। তো এখন একটু কালকে একটা নিউজ শুনলাম, বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছে। তো উনি মারা গেছে কালকে। জানার পরে আমি একটু অনেক একটু কষ্ট পেলাম, যেহেতু আমার মা মারা গেছে 1 মাস আগে। যার যার মা আছে বাপ আছে তাদের তো বুঝেন কতটুক অমূল্য রতন, যে মা চলে যায় বাপ চলে যায়, থাকে না চিরজীবন, কেউই থাকে না, আমরাও যাব। যেহেতু যাক, আপনারা সবাই দোয়া করছেন আমার মার জন্য, আর বাপ্পি ভাইয়ের মার জন্যও দোয়া করবেন, উনি যেন বেহেশত নসিব হয়, জান্নাতবাসী হয়। উনি মারা গেছে, মারা যাওয়ার পর মনে করেন এখন ওই ওনারা সবাই একটু বাইরে গেছিলো, পদ্মা চড়ে গেছিলো, তো অনুষ্ঠানের জন্য কাছে ছিল না ছেলে। ভাগ্যে যা আছে তাই তো হবে, আল্লাহ তো ভাগ্যে লিখেই দেয় কী হবে না হবে। তো যাক, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। একটু আমাদের অনেক আফসোস লাগছে যে উনি মুরব্বী ছিলেন, যেহেতু ওনারা ঢাকায় ছিল 20 বছর, তখন মার জন্যই চলে গেছে, যে মা যেন সাথে থাকে, ওনারা থাকে। আচ্ছা ছিল, দেখেন যার জন্য গেছে দেশে থাকতে, ছিল না, মেয়ে তো যাক পরে হয়ে যায়, পরের দিন সে মালয়েশিয়া থাকে। এখন উনি পাইল না, মেয়েও ছেলেও পায়নি। যাকে এটা নিয়ে বাপ্পি ভাই আফসোস করবেন না আপনি, যেহেতু ভাগ্য ছিল না আপনার, কখন কি হয়। তা আমরা আবার সন্ধ্যাবেলা বাইরে যাব হঠাৎ করে, এটা খাওয়া দাওয়ার পর হঠাৎ খবর শুনছি। এখন বাইরে যাওয়ার জন্য আমরা বিকেলে যাব, দুপুরবেলা একটু বাইরে বসলাম ঠান্ডার মধ্যে। তো এই তো বসছি যে কালকে আপনার বাড়ি ছিল রবিবার, হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা। তা আমরা বাইরে বসছি, তো এখানে ওই মৌসুমি আছে, আবার আমাদের বাসায় যে থাকে খালা, ওনারও বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। যারা চলে যায় তারা তো যায়, তাদের জন্য অনেকটা কষ্ট লাগে। আমার মাও মারা গেছে এই 2 মাস হয়, 1 মাস না 2 মাস হয়। তো এই যে বাইরে যেতেছি এখন, রিক্সার মধ্যে উঠলাম, বাইরে একটু মৌসুমির ননাস আসছে, ওর কাছে একটু সন্ধ্যাবেলা হালিম খাবে। তো আমাদের এই মিরপুরে হোপে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি। তো এখন ওখানে যাচ্ছি। সবাই তো সবার মতন চলাফেরা করে, যার যায় সে তার ভিতরে একটু থাকে, যে মা নাই বাপ নাই, আত্মীয় স্বজন অনেক কষ্টে থাকলে সেই ফিলটা নিয়েই মানুষে ঘোরাশোনা করতেছে, তা বাইরে যেতেছে, কাজকর্ম করতেছে। কাজ তো আর থেমে থাকে না, ঘোরাও থেমে থাকে না। যারা আপনারা বলবেন আবার ঘুরতেছেন, আমাদের একটা প্ল্যান ছিল ঘোরার, যে ঘুরতেছি, এখানে খাওয়া দাওয়া করব। দেখতে থাকেন, আর আপনারা শুনেন কি বলে শুনেন। হালিম অর্ডার দিলাম, হালিম খাবো। হালিম খাওয়ার পরে এখন আমাদের ছেলে আবার আমরা এখন হালিম খাবো। একটু বলো কেমন হয়েছে। হ্যাঁ আচ্ছা, মজা হয়েছে। গরম না, গরম পানি আর দিয়া একটা মাংস এটা কি পদে বললাম না। দেখো আচ্ছা, এটা কিসের হালিম? এটা মাংস কিছুই তো নাই, এই যে এটার মধ্যে তো নাই, দুইটা আছে। হ্যাঁ, এই যে মেহমান নিয়ে আসছি, এক পিসও তো নাই, একটাই আছে। অবশেষে আমরা চা খেতে বসছি, চা খাবো। চাটা এরকম মজা হয়। পাইপ খেয়ে ফেলো, এবারই নাও।
দেখে নামো তারিফ আমাদের না এখানে না আমাদের ই আছে হ্যাঁ নে কোন জায়গায় বসছেন আপনারা এই কি বিকাল থেকে করো ভাই যাক সবাই শুনলেন এই দোকানে হালিমটা মজা ছিল না তো যাক খাওয়া দাওয়া করলাম খাওয়া মজা হইলে আর কি কিসমতে যা আছে তাই তো হবে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় চলে যাব তা আপনারা তো দেখলেনই কি খাইলাম হালিম তারপরে চা মালাই চা খাওয়া দাওয়া হইলো তো এখানে আবার বের হয়েছি বাসায় যাব তো রাত তখন বাজে 8:30 কি 9টা এরকমই হবে তো আমরা যাই রাস্তা থেকে বেরোইতেছি এখানে আবার যে রাত্রেবেলা তো বেশি একটা জ্যাম ছিল না মানে রাত্রে হবে এখানে খুব খালি থাকে আমরা মেন রাস্তাতে না যে একটু এদিক দিয়ে গেলাম তো যাক আমি আবার শেষে আবার বললাম যে বাপ্পি ভাইয়ের মা মারা গেছে সবাই দোয়া করবেন সবার মার জন্য দোয়া করবেন যে যার যার মা মারা গেছে আত্মীয় স্বজন যেহেতু আমরা একটু ব্লগ করি তো এই মাধ্যমে সবার কাছে পৌঁছাই যেন সবাই দোয়া করবেন ঠিক আছে তো এই পর্যন্তই ভিডিও দিলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করব এই ভিডিওটা এই পর্যন্তই দিছি যে এখন রাখি আল্লাহ হাফেজ